আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাদের স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার এলাকার সব রকমের খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আমাদের মোবাইল নম্বর 9775966222 এই নম্বরে। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার মালঞ্চা থেকে বালুরঘাট পর্যন্ত একতা পদযাত্রার উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃত্বগণ। বাংলার মুখের প্রতিবেদন, দক্ষিণ দিনাজপুর। জন্মজয়ন্তী পালন করুন, জন্মজয়ন্তী পালন করুন। তেরা দেশ, তেরা দেশ, তেরা দেশ, তেরা দেশ, বন্দে, বন্দে, বন্দে। তেরা দেশ, তেরা দেশ, তেরা দেশ, তেরা দেশ, বন্দে, বন্দে, বন্দে। পদযাত্রা সফল করুন, পদযাত্রা সফল করুন, পদযাত্রা সফল করুন। বন্দে, 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 এটা ধরো বুঝছে না বিবেকানন্দ লহ প্রণাম, 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 বিবেকানন্দ লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম, বিবেকানন্দ লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম। আরো মালা দিন, আর আছে কোন দিকটা এটা উঠবে, এটা দিকটা না এটা উঠবে। আস্তে আবিদা ধরো
হবে না না মিছিল শেষ হয়নি তো, শেষ হয়নি। 100% নম্বর পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি বিকাশ ভবন অভিযান ফ্রেশার চাকরি প্রার্থীদের। বাংলার মুখ নিউজ, কলকাতা। লাইভ করছি, লাইভ। ঠিক আছে, ঠিক আছে। CBCN সকলকে অভিনন্দন। অনেক যোগ্য শিক্ষকরা আবার পরীক্ষার মোট নম্বরের এবং চেয়েও অনেকে কাট অফ অতিরিক্ত বেশি। 10 নম্বর এমন পাওয়ার অকল্পনীয় পরেও দুর্নীতি আর ফিরতে কোথায় পারবেন দেখেছেন না। কি? যারা মমতা ফিরছেন তাদেরকে বন্দ্যোপাধ্যায় অভিনন্দন, দুর্নীতিগ্রস্ত শাসনের যারা এই ফিরতে পারবেন না অস্বাভাবিকতাও এখন তাদেরকে বাস্তব। সমবেদনা। যেখানে নতুন প্রার্থীরা ওএমআর দুঃখ শীটে তাদের জন্য হচ্ছে না, আরো বেশি খারাপ লাগছে কাদের জন্য জানেন তো? সেখানে অনেক কাট অফ ফ্রেশার আছে ঘোষণা করা হয়েছে যারা ৭৬। কারণ মানে OMR এ লোকদের 7 এ 7 অভিজ্ঞতার পেয়েছে, নামে অতিরিক্ত 10 নম্বর একাডেমিক্সে 10 এ 10 পেয়েছে, স্বচ্ছ নিয়োগ অর্থাৎ যে 70 নম্বর 70 এ 70 পেয়েছে তারা ইন্টারভিউতে ডাক পায়নি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপি। তাদের সাথে খেলা হলো না, তাদের সাথে বঞ্চনা হলো না। 10 নম্বর অতিরিক্ত দেওয়া হচ্ছে অভিজ্ঞতা বেসিসে। কাদের অভিজ্ঞতা? 2016 যে প্যানেল বাতিল হয়ে গেল, সেই প্যানেলে যারা চাকরি করতো তাদেরকে 10 নম্বর করে দেওয়া হচ্ছে। ওএমআর এর নাম্বার কম পেলেও ওই 10 নম্বর পাওয়ার ফলে নাম্বারটা অনেক হয়ে যাচ্ছে।
অন্যরা যেখানে পুরো নাম্বার পেয়েও 70 পাচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কাট অফ মার্কস দাঁড়িয়ে যাচ্ছে 77, 76, 74 এরকম। পরীক্ষা 70-এর, কাট অফ 74-এর। অদ্ভুত জিনিস। একমাত্র পশ্চিমবঙ্গেই সম্ভব, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাতেই সম্ভব, এসএসসির পক্ষেই সম্ভব, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষেই সম্ভব, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী থাকলে এটা সম্ভব। বঞ্চনা আবার হলো, যোগ্যদের সাথে বঞ্চনা হলো। পশ্চিমবঙ্গ সরকার বার্তা দিয়ে দিল যে মেধাবী ছাত্রছাত্রীদের কোনো জায়গা নেই। টিএমসি মানে তোরা মরে গেলেও চাকরি পাবি না, সেটাই বলে দিল। রীতিমতো যুদ্ধ ঘোষণা করলো মমতা বন্দ্যোপাধ্যায় মেধাবী ছাত্রছাত্রীদের সাথে। হিসাব করে দেখুন না, ওএমআর যে যা মার্কসটা পেয়ে তা কোয়ালিটিতে পেয়েছে, তো সেই মার্কসটার কোনো ভ্যালুই থাকলো না অতিরিক্ত 10 নম্বরের জন্য। 10 নম্বর দেওয়া হচ্ছে, খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। ইন্টারভিউ এর সময় দেওয়া যেত না, আগে ভাগে দিতে হবে। আগে ভাগে না দিলে অনেকে তো কাটাফি ক্লিয়ার করবে না, তাদেরকে রক্ষা করতে হবে। যদি সত্যি মেধার প্রাধান্য দেওয়া হতো তাহলে এই 10 নম্বরটা ইন্টারভিউ সময় দেওয়া হতো। সরকার কিন্তু সেই রাস্তায় হাঁটল না, এসএসসি সেই রাস্তায় হাঁটলো না, 10 নম্বর অতিরিক্ত দিয়ে দেওয়া হলো। অদ্ভুত, তাই না? আচ্ছা, 2016 প্যানেলে যারা যারা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে যোগ্য কে অযোগ্য কে, দুটো তো ক্যাটাগরি আছে, একটা টেন্টেড, একটা নট স্পেসিফিক্যালি টেন্টেড। সিদ্ধার্থ মজুমদারকে যখন পরিষ্কার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি বলুন এই চিহ্নিত অযোগ্য মানে টেন্টেড যারা আছে তারা বাদে সবাই যোগ্য, তিনি বললেন সেটা বলবো কি করে। সত্যি কথা, তিনি বলবেন কি করে, কারণ ওএমআর নেই। দুটো জিনিস হতে পারে, 2016 যারা পরীক্ষা দিয়েছিল হয় সবাই যোগ্য, নয় সবাই অযোগ্য, আর চিহ্নিত চোরগুলোকে বাদ দিয়ে। তাহলে এই 10 নম্বর 2016 যারা যারা পরীক্ষাটা দিয়েছিল সবার পাওয়া উচিত ছিল, কারণ তাদের তো চাকরি বিক্রি হয়েছে। একদল চাকরি বিক্রি করেছে, একদল চাকরি কিনেছে, সবাইকে একসাথে মিশিয়ে দিলেন। কিন্তু 2016 বঞ্চিত যারা, তাদের সাথে যেটা হলো ঠিক হলো কি? যারা ফ্রেশার, আমি বললাম না অনেককে চিনি আমি, যারা 60-এ 60 পেয়েছে, একাডেমিক্সে 10-এ 10, মানে 70-এ 70, তাও তারা ডাক পাচ্ছেন না, কারণ 70 নম্বরের পরীক্ষায় কাট অফ গিয়ে দাঁড়িয়েছে 74, 77। দারুণ জিনিস না? যুব সমাজকে একটা কথাই বলার, পশ্চিমবঙ্গের যা অবস্থা, যে জায়গায় দাঁড়িয়ে আছে, নিয়োগ প্রক্রিয়া যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে তৃণমূল নামটা যথার্থ। ওই যে বললাম টিএমসি মানে তোরা মরে গেলেও চাকরি পাবি না। শিক্ষিত যুব সমাজের পশ্চিমবঙ্গে একটাই ভবিষ্যৎ, হয় তারা তৃণমূলের ক্যাডার হবে, তৃণমূলের হয়ে ভোট লুট করবে, অথবা 100 দিনের কাজ করবে। এখানে না আছে কলকারখানা, না আছে চাকরির ব্যবস্থা, না আছে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া। তাদের কাছে একটা কথাই বলার, তৃণমূল সরকার থাকলে আপনাদের কিচ্ছু হবে না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন, 2016 সালের পর প্রথম পরীক্ষা, এবং সেই পরীক্ষায় তৃণমূল আবার প্রমাণ করে দিল যে ওরা আছেই শুধু আপনাদের সাথে বঞ্চনা করার জন্য। আপনারা সিদ্ধান্ত নিন কি